তো বস, গতকালকে আমরা ভোটের রেজাল্ট দেখলাম 4 মে, এবং একটা পরিবর্তন এলো। এবার এই পরিবর্তন থেকে অনেকে অনেক এক্সপেকটেশন রাখছে, অনেকের অনেক রকম ভাবনা রয়েছে। আমার যেটা প্রথমেই বক্তব্য যে আজকের এই ভিডিওতে আমরা বাংলা সিনেমা নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো বাংলা সিনেমার রিসেন্ট ইয়ার্সে আমরা পতনটা যেন আরও স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে সেটা লক্ষ্য করতে পারছি। এবার বাংলা সিনেমা আর তার সাথে হচ্ছে এখানকার পলিটিক্স যেরকমভাবে জড়িয়েছে, আমার মনে হয় না অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সেটা এরকমভাবে জড়িয়েছে। এবার আজকের এই ভিডিওতে আমি পার্টিকুলার কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে চাই। যদি সেগুলোকে ঠিক না করা হয়, সেগুলোকে অ্যাড্রেস না করা হয়, তাহলে পরিস্থিতি এরকমই থাকবে, হয়তো এর থেকে আরও খারাপ জায়গাতে আমরা যাব। কারণ রিসেন্ট বেশ কিছু ইয়ার্সে আমরা একেবারে তলানিতে এসে ঠেকেছি। এবার এরপরে আর মানে হয় ভালো হোক, আর না হলে সেটা একদম ধসে যাবে, সেরকম জায়গাতেই যাবে। দেখবেন, আপনারা যদি খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এটা নিয়ে আগেও তিনিয়ারিতেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি, একটা বিষয় পরিষ্কার, যেটা হয়তো আগে ছিল না, কিন্তু এটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে তৈরি হচ্ছে। সাধারণ মানুষ যাদের কিচ্ছু যায় আসে না, কে কত বড় নায়ক, কত বড় নায়িকা, কোন ছবি চলছে, কোন ছবি চলছে না, তাদের একটা পারসেপশন তৈরি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির নায়ক, নায়িকা, কলাকুশলীদের নিয়ে, যে এদেরকে উঠতে বসতে গালমন্দ করা। তার মূল কারণ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি নাকে কান্না। সেটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে 2 মাস 3 মাস অন্তর অন্তর বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু হতেই থাকছে, এবং সেটা নিয়ে একটা ইস্যু করা, নিউজ আর্টিকেল প্রত্যেক জায়গায় সেটা নিয়ে ভরে যাওয়া, এবং সাধারণ মানুষ বলছে আমাদের কিছু যায় আসে না। তার কারণ তারা তো বাংলা ছবি কাইন্ড অফ দেখাই ছেড়ে দিয়েছে। খালি 2 দিন পর পর যেটা হয়, কিছু না কিছু এখানে সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যার সমাধান করতে অনেকে বসছে। এবার সেই সমস্যার সমাধান সেইটুকু টাইমের জন্য হচ্ছে, কিন্তু পরক্ষণেই আবার সমস্যা, আবার সমস্যা, আবার সমস্যা। এখানে সিনেমা যত না আসছে তার থেকে বেশি সমস্যা আসছে, এবং সেই সমস্যার সমাধানের জন্য অনেকে অনেক রকম কিছু বলে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি এটা আলটিমেটলি কোন জায়গাতে পৌঁছাচ্ছে। মানে খুব নোংরা অশান্তি হলেও পরিবারে এরকম জায়গায় পৌঁছায় না, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে হচ্ছে। আপনি যে কোনো ইন্ডাস্ট্রি তুলে দেখে নিন, প্রত্যেক জায়গায় পলিটিক্স রয়েছে, এবং পলিটিক্স থাকাটা খুব দরকার, তার কারণ সেটা প্রয়োজনীয়। কিন্তু এরকমভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স দ্বারা সেটা কন্ট্রোল হবে, রাজনৈতিক দল দ্বারা সেটা কন্ট্রোল হবে, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হবে, এটা বোধহয় আর কোথাও হয় না। মানে হ্যাঁ, সেখানে বহু এমন ডিরেক্টররা রয়েছে যারা প্রোপাগান্ডা ছবি বানাতে পারে, একভিত্তিক ছবি বানাতে পারে, কিন্তু একটা গোটা ইন্ডাস্ট্রিকে পার্টিকুলার কন্ট্রোল করা হচ্ছে, এটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখা যায় না, যেটা আমাদের এখানে লম্বা সময় ধরে হয়েছে। ভোটের এই যে ক্যান্ডিডেটস, সেটা বাছাইয়ের জন্য যেরকমভাবে আমাদের এখানে কলাকুশলীদেরকেই বারবার ফেস করা হয়েছে, এবার সেটা বাড়তে 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 এমন জায়গায় চলে গেছে যে এরাই প্রত্যেকে হচ্ছে ক্যান্ডিডেটস, মানে প্রায় সেটাই দাঁড়িয়েছে। এবার যে কারণে এরা আরও বেশি পরিমাণে খিল্লি হয়েছে। আপনি দেখবেন 2 দিন অন্তর অন্তর আমাদের এখানে একটা করে নিয়মাবলী আসে, ঠিক আছে? এই যে গিল্ড, আমি কিন্তু বারবার বলি গিল্ডের প্রয়োজনীয়তা আছে। কোথায় আছে? টেকনিশিয়ানস যারা, তারা যদি টাকা না পায়, ধরুন একজন নতুন প্রডিউসার এলো, সে কাজ করবো করবো বললো, কাজটা হলো, সে হঠাৎ করে গায়েব হয়ে গেল, টেকনিশিয়ানগুলো টাকা পাবে না, যে কারণে গিল্ড দরকার রয়েছে। কিন্তু সেটা আস্তে 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 এমন একটা জায়গায় পৌঁছে যায়, তখন হয়ে যায় সমস্যা। কীরকম? এই ধরুন আমাদের এখানে পার্টিকুলার এই ফেস্টিভ্যালে কটা ছবি আসবে, এটা কিছু লোক ডিসাইড করবে। এবার যারা ডিসাইড করবে তারা কারা, তারা কিভাবে ডিসাইড করছে কোন কোন ছবি এখানে আসবে না, সেই প্রডিউসারের কি ইতিহাস রয়েছে, সে নতুন কিনা, সে দুটো ছবি আনতে পারবে কিনা। 12 মাসে আমাদের এখানে 13খানা পার্বণ, ধরুন 11খানা ফেস্টিভ মোমেন্ট আছে। এবার সেটা ডিভাইড করা হচ্ছে বড় বড় হাউস, বড় বড় নায়কের নাম হিসাবে। এবার সেখানে নতুন প্রডিউসার বা কেউ একটা ভালো ছবি বানিয়েছে, সে তো উইন্ডোই পাবে না, সে তো প্রাইম টাইমে শোই পাবে না। তাহলে তার কি অবস্থা হবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। প্রাইম টাইমে শো কে পাবে, কার কতটা কানেকশন রয়েছে, কার কতটা পরিচিতি রয়েছে, কে কতদিন ধরে কাজ করছে, কার সম্পর্ক ভালো, এই জিনিসপত্রগুলো আমাদের এখানে লম্বা সময় ধরে হয়েছে, এবং এগুলোকে আবার প্রমিনেন্ট করা হচ্ছে। তারা নতুন প্রডিউসার, ইন্ডাস্ট্রি এগোবে কী করে? ইন্ডাস্ট্রি এগোতে হবে না, পার্টিকুলার কিছু লোক তারা কামাই করলেই হবে, তারা ইনকাম করলেই হবে। এভাবে একটা ইন্ডাস্ট্রি টিকতে পারে? একইভাবে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট কাজ, আজকে ধরুন একজনের মধ্যে মেরিট রয়েছে, সে নিজের একটা ছোট্ট টিম নিয়ে কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করতে চায়, তার কাজ করতে বাধা দেওয়া হবে তাকে, সে কাজ করতে পারবে না। সে কাজ করতে পারলেও কাজটা ধরুন নামিয়েছে, সেই কাজ রিলিজ হবে না।
এবার যতক্ষণ সে কাজ করবে তাকে শুনতে হবে সে গুপি কাজ করছে। কিসের গুপি, কেন গুপি? আজকে আমাদের এখানকার ম্যাক্সিমাম ইন্ডিপেন্ডেন্ট কাজ, যে কাজগুলো ভালো হয়েছে, ওইটুকু কাজগুলোকে হয়তো রেকগনাইজ করা যায়। বাদ বাকি আমাদের এখানে ম্যাক্সিমাম কাজ তো পাতে দেওয়া যায় না, কিন্তু সেই কাজগুলো উপযুক্ত সম্মানই পাবে না। আমাদের এখানে এত বড় ফিল্ম ফেস্টিভ্যাল হয় যেটা দেখতে দুনিয়া থেকে লোক আসে, যে কলকাতার মধ্যে এখনও এই যে চলচ্চিত্র এটা বেঁচে রয়েছে, কিন্তু সেখানেই এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা সম্মান পায় না, তারা তো গুপি কাজ করছে। এবার ধরুন যারা এটা নিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে প্রোটেস্ট করেছে, তারা সবাই ব্যান, তারা কাজ করতে পারবে না। এইটুকু একটা ইন্ডাস্ট্রি যেখানে সাকসেসফুল ছবির পরিমাণ যদি আপনি দেখেন, তাহলে সেটা কমতে 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 কোথায় চলে গেছে খুঁজে পাবেন না। সেখানে 1000 জন ব্যান, এ মুখ খুলেছে ব্যান, ও মুখ খুলেছে ব্যান, সে মুখ খুলেছে ব্যান। এই পিকচারটাও আমাদের এখানেই দেখা যাচ্ছে। তো এরকম ধরনের জিনিসপত্র যদি আমাদের এখানে চলতে থাকে, তাহলে সেটা কিভাবে উন্নতি করবে? পার্টিকুলার কিছু স্টার, পার্টিকুলার কিছু লোক যারাই হচ্ছে ফেস্টিভ্যাল আসতে পারবে, যারাই হচ্ছে পার্টিকুলার কিছু সিনেমা হলে তাদের ছবি নিয়ে আসতে পারবে। আমাদের এখানে সরকারের তরফ থেকে 2টো সিনেমা হল রয়েছে। এবার সেই সিনেমা হলেও দেখবেন বাংলা ছবি জায়গা পায় না। ধরুন কেউ ভালো ছবিও বানিয়েছে, সে জায়গা পাবে না। সে যখন জায়গা পাবে তখন সেই ছবির আয়ুই শেষ, 4 সপ্তাহ পর সে জায়গা পাচ্ছে। বা সেই ছবিটা ধরুন কোনো পলিটিক্যাল পার্টির অ্যাগেনস্টে কথা বলেছে, এবার সে তখন যত বড়ই ক্ষমতা থাকুক তার ছবিকে শো দেওয়া হবে না। যে কোনো ইন্ডাস্ট্রিতে এমন বহু উদাহরণ রয়েছে যারা নিজের যে পলিটিক্যাল কেরিয়ার সেটাকেও রেখেছে, যে সিনেমা, তার যে অভিনয় করা বা পরিচালনা করা, সিনেমার সাথে যুক্ত থাকা, সেই জার্নিটাকেও কন্টিনিউ করেছে, দুটোকেই মেনটেন করেছে। সবাই থালাপতি বিজয়া নয়, ঠিক আছে? তার পিক যে কেরিয়ার, পিক ফর্ম, সেই টাইমে সিনেমা থেকে এক্সিট মারছে এবং সে পলিটিক্সে আসছে। এটা সবাই করতে পারে না। এবার সবাইকে যেটা করতে হবে এমনও কোনো মানে নেই, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, অনেকে নিজের পিক কেরিয়ার সেটা বানাচ্ছে পলিটিক্সের ওপর ভর করে। তাহলে সেটা পিক কেরিয়ার হচ্ছে কিভাবে? এরপর হচ্ছে হাওয়া বদল, যেটা আমাদের এখানে হতে চলেছে, এটা হবে, এটাই বাস্তব, এটা বারবার হবে। যারা ধরুন বহু বছর ধরে একটা পলিটিক্যাল পার্টির ফেস হয়ে রয়েছে, যখনই হাওয়া বদল হয়, যখনই হাওয়া বদলের একটা আভাস থাকে, দেখা যায় তাদের ফেস বদল করতে, তাদের গায়ের রং চড়াতে সময় লাগে না। তাদের কী বিলিভস, কী ইডিওলজি, আমরা দেখি সেটা জাস্ট ফেড আউট। নিজের সুবিধার জন্য, জাস্ট নিজের সুবিধার জন্য, কোনো সাধারণ মানুষের জন্য কাজ করা, ভালো করা, এসব একদম ধরে, এইসব কথা ধরে একদম ডাস্টবিনে ফেলে দিন। সঙ্গে সঙ্গে এদের থেকে বড় গিরগিটি দেখা যায় না, কালার চেঞ্জ, এবং তারা নতুন পার্টির ফেস হয়ে গেল। এবার যদি এটা এই মুহূর্তেই দেখা যায়, তার কারণ এটা হতে চলেছে, এটা হবেই, যদি এটা এই মুহূর্তেই দেখা যায়, এর থেকে বড় প্রতারণা হতে পারে না। কারণ আমাদের এখানে একটা লম্বা সময় ধরে এই প্র্যাকটিসটাই চলেছে। তুমি যদি এই সিস্টেমের পার্ট হয়ে যাও, তুমি যদি এটাকে সহজভাবে কন্ট্রোল করতে পারো, তোমার যদি কানেকশান থাকে, তাহলে তুমি কিভাবে সুবিধা পাবে, তোমার ছবি কিভাবে সুবিধা পাবে, তুমি কত বড় না হতে পারবে সহজেই। কিন্তু এটাতে যে জিনিসটা সাধারণ মানুষের কাছে যে পিকচারটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে, দেখো ভালো ছবি বানাতে পারছে না, ভালো ছবিতে কাজ করতে পারছে না, এটা যেমন একদিক, একই সাথে সাধারণ মানুষের জন্য তো কাজ করছে না। ফলে এই দুটো বিষয় কোথাও একটা গিয়ে একসাথে অ্যালাইন হয়ে যাচ্ছে, এবং তার প্রতি সাধারণ মানুষের যে হেট্রেটটা, যে ঘেন্নাটা, যে বিদ্বেষটা, সেটা সে রিয়েলাইজই করতে পারছে না। সেটা ফেক বাবলেই আছে যে আমি জনপ্রতিনিধি, বা আমি হচ্ছে সাধারণ মানুষের জন্যই জায়গাটা এসেছি, সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। সে ভাবছে 10 বছর আগেও আমাকে যেরকম ভালোবাসতো, আমার একটা হিউজ অডিয়েন্স ছিল, সেটা এখনও আছে। কিন্তু এখন সেটা এমন জায়গায় পৌঁছে গেছে, মিথ্যে কথা, বারংবার একই জিনিস হতে 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 হতে, যে আজকে আমার কোনো স্ট্যান্ড পয়েন্টই নেই, আজকে আমাকে কেউ পোছেই না, আজকে আমাকে লোকে দেখলেই খিস্তি করে। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে নিয়ে কথা বলতে লোকে দুবার ভাবে না, আমার একটা নাম দিয়ে দিতে, আমাকে এরকম নামে ডাকতে লোকে দুবার ভাবে না, আমাকে ক্রিটিসাইজ করতে লোকে দুবার কেউ যায় আসে না। এবং এটাই কারণ, বিশ্বাস করুন, এটাই কারণ আমাদের এখানে সিনেমার ব্যবসা না হওয়া। এটাই সবথেকে বড় কারণ, যে এরা বুঝতেই পারছে না যে পিকচারটা মেইন স্ট্রিম হিরো, হিরোইন, অ্যাক্টর, অ্যাক্ট্রেস বা যে কোনো সিনেমার কলাকুশলীদের ছিল আজ থেকে 10-15 বছর আগে, এবং এখন সেটা আস্তে আস্তে যেই জায়গাতে চলে যাচ্ছে, সাধারণ মানুষের এই যে হেট্রেটটা, সেটা কিন্তু রিফ্লেকশানে আসছে বক্স অফিসে।
সেটা রিফ্লেকশানে আসছে সাধারণ মানুষের সিনেমা থেকে, বাংলা সিনেমা থেকে মূলত মুখ ফিরিয়ে নেওয়া হয়। এটা এরা বুঝতেই পারছে না। এরা ভাবছে যে না, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যখন আমি র্যালিতে যাচ্ছি, হাত বাড়াচ্ছি, প্রচুর লোক আমার হাতে হাত মেলাচ্ছে, তারা আমাকে চায়, তারা আমাকে ভালোবাসে। ওটা একটা পিকচার, ওটা একটা ভিড়, কিন্তু কখনোই একটা ভিড় বা একটা হল ভর্তি হওয়া দিয়ে কিচ্ছু যায় আসে না। যে অডিয়েন্সের, দর্শকের ভিড়, যে দর্শক এর কথা বলছে, দর্শক এর নামে ছবি দেখতে যাচ্ছে, দর্শক এর একটা ঝলক পাওয়ার জন্য এক্সাইটেড, সেটা আজকে 2026-এ দাঁড়িয়ে সেটার কোনো বাংলাতে সেটার কোনো মাহাত্ম্যই রাখে না, সেটার কোনো গুরুত্বই নেই। এবং এই কারণেই হচ্ছে বাংলা ছবির ব্যবসা হচ্ছে না, এই কারণেই বাংলা ছবি লোকে দেখতে যাচ্ছে না, এই কারণে লোককে ধরে ধরে বলে বলে টিকিট বিলিয়ে বিলিয়ে সিনেমায় আনা যাচ্ছে না। এটাই একমাত্র সবথেকে বড় কারণ। এবার আপনারা অনেকেই বলবেন পলিটিক্সটা কি ইম্পর্টেন্ট না? পলিটিক্সটা তো বেশি ইম্পর্টেন্ট, সেখানে তো আসা উচিত। একদম ঠিক কথা, একদম হক কথা। কিন্তু আমাকে এরকম 10টা নাম বলুন যারা হচ্ছে সিনেমার সাথে যুক্ত, তারা পলিটিক্সে এসে, আমাদের বাংলার কথা বলছি, খুব ব্যাপক কাজ করেছে। আপনি এরকম উদাহরণ দিন, দিতে পারবেন না। 10 জন না, 5 জনের নাম দিন, উদাহরণ নেই, বলতেই পারবেন না। এবার এই জিনিসটা যখন আপনি লক্ষ্য করছেন, এই জিনিসটা যখন আমি লক্ষ্য করছি, সাধারণ মানুষেরা লক্ষ্য করছে না। যেই কারণে দেখবেন আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, আমাদের এখানে যারা ধরুন কোনো পলিটিক্যাল পার্টিতে নিজের নাম যুক্ত করেনি বা কোনো রং গায়ে লাগায়নি, তারা কতটা ভালো কতটা খারাপ সেটাতে আমি যাচ্ছি না, কিন্তু যেটা সাধারণ মানুষের রিয়াকশান, সে কিন্তু অন্য কোনো পার্টিতেও জয়েন করেনি, কিন্তু এটা হচ্ছে রিয়াকশান যার কারণে তার প্রতি ভালোবাসা আছে, যার কারণে তার প্রতি একটা ট্রাস্ট আছে, যার কারণে না এই লোকটার ছবি দেখব। এটা হয়ে গেছে পিকচার, তার কারণ এ ওই কাদা জলে নামেনি। এমন অনেকে আছে, অনেক বড় নামও রয়েছে, যারা হয়তো সব কিছুতেই আছে কিন্তু তারা আলাদা করে কোনো কিছুতে নেই, যেটা সাধারণ মানুষের কোথাও একটা গিয়ে আস্থার জায়গা। আর শেষ ভাগে এমন অনেকে আছে যাদের একটা সুন্দর কেরিয়ার ছিল, সুন্দর তাদের নাম ছিল, তারা এই পরিস্থিতিতে আসতে গিয়ে এমন একটা মাইন্ড কাচ্চিপায় পড়লো যে এরপর কী রিপারকাশন হয় এদের সেটাই দেখার। দেখুন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সমস্যা আছে এবং সেটা থাকবেই। প্রত্যেক জায়গাতে নতুন নতুন ঝামেলা হয়, সেটা শর্ট আউট হয়, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু বলিউড নয়, ঠিক আছে? আমাদের এখানে সাকসেস রেশিও কিন্তু তামিল ইন্ডাস্ট্রির মতো নয়, আমাদের এখানে কন্টেন্ট কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো নয়, কিন্তু আমরাই শীর্ষে ছিলাম, সেখানে আমরা একদম তলানিতে, আমি যেটা শুরুতেই বললাম। এবার দেখুন, সবথেকে বেশি পলিটিক্স আমাদের এখানে, সবথেকে বেশি দুরবস্থা কাজের আমাদের এখানে, সবথেকে মানে হিসাব মতো কোয়ালিটি ওয়াইজ ছবি আমরা কম দিতে পারছি, আমাদের এখানে সিনেমা হল নিয়ে ক্যাচাল, আমাদের এখানে প্রাইম টাইম শো নিয়ে ক্যাচাল, আমাদের এখানে নতুন প্রডিউসারদের কপালে হাত, আমাদের এখানে যার যত পাওয়ার, যার যত কানেকশন, তার ছবি তত বড় হিট, আমাদের এখানে বড় স্টার হোক, সে অনেক দিন ধরে কাজ করেছে কিন্তু সে যেহেতু পলিটিক্যাল কোনো জায়গা থেকে আসছে না, তার কাজ পেতে সমস্যা, আমাদের এখানে নতুন নতুন দুদিন পর পরই মিটিং, নতুন নতুন নিয়ম, সেই নিয়মের ফলে নতুন প্রডিউসার, নতুন কাজ, তারা বারবার ভোগান্তিতে আসছে। ইন্ডিপেন্ডেন্ট কাজ তাদেরকে একদম হেলা ছাদ্দা একদম ছেঁড়াবেড়া করে অবস্থা, ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে গুপি হিসাব মতো চুরি করছে যেন ওরা, এরকম পরিস্থিতি। এবং আমরা বাংলা সিনেমার পাশে দাঁড়ান, এই কথাটা খুব সুন্দর শিখেছি যে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে। এবং সেটাও কখন দাঁড়াতে হবে? যখন পার্টিকুলার কিছু বড় বড় ছবি আসবে, কিছু বড় বড় নামের ছবি আসবে, তখন বাংলা ছবির পাশে দাঁড়ান। যখন একটা ধরুন আসছে নজরের ভেলা, যখন একটা আসছে একাডেমি অফ ফাইন আর্টস, তখন কিন্তু দু একজন ইন্ডাস্ট্রির লোকই সেটা নিয়ে কথা বলছে, আর সাধারণ মানুষ হয়তো কথা বলছে, কিন্তু বড় কোনো নাম সেটা নিয়ে কথা বলছে না, তাদের কেউ যাই আসে না, তখন সেই ছবিটা বাংলা ছবিই নয়। তো আমার বক্তব্য এটাই যে এরকম ধরনের যে জিনিসপত্রগুলো সাধারণ মানুষ দেখেছে বা যে প্রবলেমগুলো একদম গ্রাউন্ড লেভেলে রয়েছে, সেই প্রবলেমগুলোকে যদি ঠিক না করা যায় তাহলে কিচ্ছু ঠিক হবে না। কিন্তু যদি এগুলোকে প্রথমেই প্রমিনেন্ট করা হয়, এবং পলিটিক্স সেটা নিজের জায়গায়, যে কোনো আর্ট ফর্ম সেটা অবশ্যই পলিটিক্সে মানে পলিটিক্স তার মধ্যে থাকবে, একটা রিফ্লেকশন আসবে, কিন্তু সেটা যেন একদম কন্ট্রোল না করে, ঠিক আছে? সেটা যদি ঢুকে পুরো কন্ট্রোল করে, আমরাই সিস্টেম, আমরাই ঠিক করে দেবো কী হবে, তাহলে আর্ট, যে কোনো শিল্প সেটা ধসবেই, সেটা ধসে শেষ হবেই। তো সেটা যদি আবারও হতে দেখা যায়,
তাহলে কোনো বেটারমেন্ট আসবে না, সেটা আরও খারাপ জায়গাতেই যাবে। তার কারণ যে আশাটা রয়েছে সাধারণ মানুষের, কিছু মানুষের, সেই আশাটাও তখন থাকবে না, পরিস্থিতি তখন আবার খারাপ জায়গায় যাবে। তো এই জিনিসটা যেন না হয়, এবং এই ভুল যে জিনিসপত্রগুলো বা যে খারাপ জিনিসপত্রগুলো আমরা দেখেছি, কাল থেকে বহু ইন্ডাস্ট্রির লোকেরা সেগুলো নিয়ে লিখছে, তাদের যে এতদিন ধরে ক্ষোভ, তাদের যে গ্রাউন্ড লেভেলে যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে তারা বারবার বলছে, তো সেগুলোকে যেন ঠিক করা হয়, নাকি সেগুলোকে রেখে চলো আমরা একই রকম চলি, খালি রং বদলালাম, এটা যেন না হয়। এটাই আমার বক্তব্য। আর এই হাওয়া বদল বা হচ্ছে কিছু লোক রং মেখে এখন অন্য রঙে আসবে, তাদেরকে একসেপ্ট করে নেওয়া, এগুলো যেন না হয়। তাহলে জিনিসটা একই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, আপনারা কয়েক বছরে যা যা জিনিসপত্র দেখেছেন, তাহলে সেগুলোকে হয়তো আরও বড় পরিমাণে দেখবেন বা একটু ছোটো পরিমাণে দেখবেন। আমার মনে হয় এগুলোকে অ্যাড্রেস করে আস্তে আস্তে এগুলোকে শোধরানো উচিত, এগুলোকে ঠিক করা উচিত, তাহলেই বেটার কিছু হতে পারে। যদি সেটা না করা হয় তাহলে বেটার কিচ্ছু হবে না, একেবারে হবে না। তো এই ছিল আমার ওপিনিয়ন। আমাদের এখানে এই বিষয়বস্তুগুলো নিয়ে আমি বহুবার কথা বলেছি, আর এরকম ধরনের কথা বলার অনেক সমস্যাও হয়, হ্যাঁ, অনেক মাশুলও পোয়াতে হয়, সব কিছু তো ওপেনলি বলা যায় না। তবুও আমি বললাম, বলার চেষ্টা করলাম। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।